বাজার থেকে এরকম পুঁই শাকের বান্ডিল কিনে নিয়ে এসেছি। তো ওই দেখুন বান্ডিলটা খুলে এই যে নিচের যে গোড়াগুলো সেগুলো মা বাদ দিয়ে দেয়। তো এরকম এটাকে কাটবে, এরকম গোড়াগুলোকে বাদ দিয়ে দেবে, একটু রেখে মাথায় রেখে বাদ দিয়ে দেয়। তো এই গোড়াগুলো, এই যে এটা একটা পুঁই শাকের গোড়া। তো রুটটা ঠিকই আছে, যদিও রুট হেয়ার্সগুলো অত নেই, কিন্তু মোটামুটি রুটটা ঠিকই আছে। তো এই যে গোড়াগুলো, এগুলো আমরা ফেলি না। এই এই সময়টা আমি এটা যেহেতু বাগানটা রেডি করছি, এই সময়টাকে এটাকে আমি নিয়ে এই গোড়া, এইটা হয়তো খুব একটা ভালো হবে না, রুট হেয়ার্স এরকম নেই বা রুটও নেই, এইগুলো বা এইগুলো আমি যদি মাটিতে পুঁতে দিই, সেখান থেকে আমি আবার নতুন পুঁই গাছ পেয়ে যেতে পারি। দেখাচ্ছি আপনাকে কেমন করে পাই। ওই পুঁই শাকের গোড়াগুলোকে এরকম পুঁতে দিয়েছি স্যালো জায়গাতে, মাটি, গার্ডেন সয়েল আর কোকোপিট বেশি করে দিয়ে, আর একটু সার দিই, ভার্মি কম্পোস্ট বা গোবর সারও দেওয়া যেতে পারে, নিয়ে পুঁতে দিলে কয়েকদিনের মধ্যে দেখুন এরকম করে লিফ বেরোচ্ছে। লিফ, এটাতে এইখান থেকে আবার নতুন পুঁই গাছ আমরা পেয়ে যাব। সেগুলো আমি ওপরের টবে লাগিয়ে দেবো। একটু লিফগুলো ভালো মতন হয়ে গেলেই আমি এটাকে এখান থেকে ট্রান্সপ্ল্যান্ট করে ওখানে লাগিয়ে দেবো। তাতে আমি একটা ফুল গ্রোন পুঁই গাছ পেয়ে যাব। থ্যাংক ইউ।